নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সেরা 10। প্রেসার, সুগার থেকে হার্ট, কিডনি। 1 এপ্রিল থেকে দাম বাড়ল 900টি প্রয়োজনীয় ওষুধে। তালিকায় রয়েছে জ্বর থেকে রক্তরোগ, হৃদরোগ, কিডনি, ডায়াবেটিসের ওষুধও। ঊর্ধ্বমুখী স্টেন্টের মূল্য 1.74% পর্যন্ত বাড়ল দাম। কপালে চিন্তার ভাঁজ গরিব থেকে মধ্যবিত্তদের। এবার এক ধাক্কায় ওষুধের দাম বাড়ছে 1.74%। 1 এপ্রিল থেকেই দেশ জুড়ে কার্যকর বর্ধিত দাম। কোন কোন ওষুধের দাম বাড়ল? এক ধাক্কায় দাম বাড়ল অ্যান্টিভাইরাল, রক্তচাপ, বাত, রক্ত তরল করা, কৃমি, জীবনদায়ী ইঞ্জেকশন, মানসিক সমস্যা, জলাতঙ্কের ইমিউনোগ্লোবিন, ভিটামিন সি, ম্যালেরিয়া, ক্যান্সার, সর্পাঘাত, অ্যান্টি অ্যালার্জিক, ব্যথানাশক, হৃদরোগ, স্নায়ুরোগ, ছত্রাকজনিত সংক্রমণ, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, বন্ধ্যাত্ব, গর্ভনিরোধক, টিবি, বুকে যন্ত্রণা, জাপানি এনসেফ্যালাইটিস, অ্যানাস্থেসিয়া, ঘুম, অ্যান্টিবায়োটিক সহ নির্দিষ্ট কিছু স্টেরয়েডের। শুধু ওষুধের স্ট্রিপ বা পাতা নয়, প্রতিটি ট্যাবলেট অথবা ক্যাপসুলের দাম বাড়ল। ডোপাপোজ M10 আগে দাম ছিল 130 টাকা, এখন দাম বেড়ে হলো 145 টাকা। প্যারাসিটামল আগে ছিল 22 টাকা, এখন হলো 39 টাকা। অ্যাজিথ্রোমাইসিন আগে দাম ছিল 131.99 টাকা, এখন দাম বেড়ে হলো 149 টাকা। প্যানফর্টি আগে দাম ছিল 170 টাকা, এখন দাম হলো 185 টাকা। লিভোসেট্রিজিন আগে ছিল 33 টাকা, এখন 51 টাকা। মেটাফরমিন আগে ছিল 41 টাকা, এখন হলো 58 টাকা। ভিটামিন B12 আগে দাম ছিল 245 টাকা, এখন দাম বেড়ে হলো 297 টাকা। হলিস্টিক ক্যান্সার কেয়ার আগে ছিল 1357 টাকা, এখন হলো 1440 টাকা। বেনজেপ্রিল হাইড্রোক্লোরাইড 220 টাকা আগে দাম ছিল, আর এখন দাম বেড়ে হলো 240 টাকা। অ্যামক্সিসিলিন এবং ক্লাভুলেনিক অ্যাসিড আগে ছিল 60 টাকা, এখন 62 টাকা। এক্লোভির আগে ছিল 138 টাকা, এখন দাম বেড়ে হলো 150 টাকা। হাইড্রক্সিক্লোরোকুইন আগে ছিল 106 টাকা, এখন হলো 120 টাকা। বিভিন্ন গ্রুপের পেনকিলারের ট্যাবলেটের প্রতি দাম বাড়ছে 1 টাকা 74 পয়সা। শুধু যে ওষুধের দাম ঊর্ধ্বমুখী হয়েছে তা নয়, দাম বাড়ছে স্টেন্ট সহ বিভিন্ন কার্ডিয়াক সার্জারি সামগ্রীরও। দাম বেড়েছে করোনারি স্টেন্টের। ওষুধের দাম বৃদ্ধির বিরোধিতা করেছে ওয়েস্ট বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। মধ্যবিত্তের স্বার্থে NPPA-কে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি। যদিও NPP-র তরফে জানানো হয়েছে, ন্যাশনাল লিস্ট এসেন্সিয়াল মেডিসিন অর্থাৎ অত্যাবশ্যকীয় 900টি ওষুধের উৎপাদকরা যাতে সমস্যায় না পড়েন তার জন্যই এই পদক্ষেপ। এক ধাক্কায় 900টি ওষুধের পাইকারি বাজারে দাম বৃদ্ধির ফলে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। আগামী 2 মাসের মধ্যে পুরনো স্টক শেষ হবে, ফলত জুন থেকে গোটা দেশেই নতুন দামে ওষুধ বিক্রি হবে। ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। পাথর প্রতিমার ঢোলাহাটে বাজি কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 8। মঙ্গলবার SSKM হাসপাতালে মৃত্যু হল সুতপা বণিকের। ইতিমধ্যে বাজি কারখানার মালিক 2 ভাই চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিকের নামে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। বাজি বিস্ফোরণের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের কাছ থেকেও রিপোর্ট তলব করা হয়েছে। এদিন ঘটনাস্থলে যায় ফরেনসিক দল। পারফর্ম না করলে টিকিটও নেই পদ্মে, শুরু রিভিউ। বঙ্গ বিজেপির বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের আতশ কাচের তলায়। কোন বিধায়কের পারফরমেন্স কেমন সেটাই 2026-এর বিধানসভা ভোটে পদ্মে প্রার্থী বাছাইয়ের অন্যতম মাপকাঠি। আগে সিটিং MLA-কে ফের টিকিট দেওয়াই দস্তুর ছিল বিজেপির, কিন্তু সেই চেনা ছক ভাঙতে চাইছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে বিধায়কদের পারফরমেন্স রিভিউ। আর এই রিভিউয়ের রিপোর্ট অর্থাৎ কোন বিধায়কের পারফরমেন্স কেমন সেটাই 2026-এর বিধানসভা ভোটে পদ্মে প্রার্থী বাছাইয়ের অন্যতম প্রধান মাপকাঠি হয়ে উঠতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত। 2021 সালে বিধানসভা ভোটে 77টি আসনে জিতেছিল বিজেপি। এই মুহূর্তে বাংলায় বিজেপির বিধায়ক সংখ্যা 65 জনের সবাই কি 2026-এর ভোটে টিকিট পাবেন? 2026-এর বিধানসভা ভোটে দলের কোন কোন বিধায়ক ফের প্রার্থী হবেন, কারা বাদ পড়বেন প্রার্থী তালিকায়? প্রার্থী বাছাই নির্ভর করছে বিধায়কের পারফরমেন্স রিভিউয়ের রেজাল্টের উপর, বিজেপি সূত্রে খবর।
বিজেপির টিকিটে জিতে আসা বেশ কয়েকজন বিধায়ক দল বদল করেছেন, যার সদ্য উদাহরণ হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। মার্চের গোড়াতেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। বিজেপির অন্দরের খবর, রাজ্যের বেশ কয়েকজন বিধায়কের কাজে খুশি নন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। গত 4 বছরে দিল্লিতে অনেক অভিযোগ জমা পড়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব দলকে সতর্কও করেছে, সতর্ক করার পরও কাজ হয়নি। তাই 26-এর বিধানসভা ভোটে সেই সব বিধায়কদের টিকিট পাওয়ার সম্ভাবনা কম। সিটিং এমএলএ-কে ফের টিকিট দেওয়াই একটা সময় পর্যন্ত দস্তুর ছিল বিজেপিতে, কিন্তু সাম্প্রতিক বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট থেকে স্পষ্ট সেই চেনা ছক ভাঙতে চাইছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। টিকিট পাওয়ার ক্ষেত্রে পারফরমেন্সই যে একমাত্র মাপকাঠি, সে বার্তা বারবার দিয়েছেন তারা। তাই বাংলার কোনো বিধায়কের পারফরমেন্স কেমন, রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে সবিস্তার রিপোর্ট চেয়েছে দিল্লি। তথ্য প্রমাণ এবং পরিসংখ্যান দিয়ে বিধায়কদের পারফরমেন্সের চুলচেরা বিশ্লেষণ। রিপোর্ট কার্ডে পাস মার্কস না পেলে বিজেপির টিকিট পাওয়া চ্যালেঞ্জের মুখে। তবে এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না বিজেপির কোনো শীর্ষ নেতাই। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ না থাকা কয়েকজন সাংগঠনিক নেতা যদি রিপোর্ট কার্ড তৈরি করে সমস্যা বাড়বে বলেই মত রাজ্য বিজেপি বিধায়কদের একাংশের। কলকাতা টিভি। আসছে পরবর্তী খবরে। চলতি মাসে শ্রীলঙ্কা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক মৌ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, পাশাপাশি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তিও সই হওয়ার কথা রয়েছে। কলম্বোর উপর চীনের প্রভাব ঠেকাতে এই চুক্তি গুরুত্বপূর্ণ বলে দাবি কূটনৈতিক শিবিরে। অর্থনৈতিক ধাক্কা সামলে ধীরে ধীরে ছন্দে ফিরেছে শ্রীলঙ্কা, স্বাভাবিক হয়েছে জনজীবন। এই আবহে চলতি মাসেই শ্রীলঙ্কা যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4 থেকে 6 এপ্রিল 3 দিনের শ্রীলঙ্কা সফরের সূত্রের খবর, 5 এপ্রিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী। এরপর ঋণ কাঠামো পুনর্গঠন, ডিজিটাল সংযোগ, স্বাস্থ্য খাতে একাধিক চুক্তি সই হবে। পাশাপাশি প্রতিরক্ষা চুক্তিতেও স্বাক্ষর করার কথা দুই দেশের। এর আগে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোনো প্রতিরক্ষা চুক্তি ছিল না। এছাড়াও 35 বছর আগে দ্বীপরাষ্ট্র থেকে ভারতীয় শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহারের তিক্ত অধ্যায়কেও পিছনে ফেলতে পারে এই চুক্তি। এছাড়াও কলম্বোর ওপর চীনের প্রভাব ঠেকাতে এই চুক্তি গুরুত্বপূর্ণ বলে দাবি কূটনৈতিক শিবিরের। সালটা 2022, অর্থনৈতিক সংকটে কার্যত ধুঁকছিল শ্রীলঙ্কা। সেই সময় কলম্বোকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। শুধু তাই নয়, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল নয়াদিল্লি। ভারতের সাহায্যে 3 বছরে শ্রীলঙ্কার ধসে পড়া অর্থনীতি চাঙ্গা হয়েছে। এবার শ্রীলঙ্কা ভারতের কূটনৈতিক ঋণ চোকাবে বলেই মনে করছে কূটনৈতিক শিবির। অন্যদিকে গত বছর ডিসেম্বরে দিল্লি সফরে এসেও এই বিষয়ে বার্তা দিয়েছিলেন অনুরা কুমার দিশানায়েক। তাঁর কথায় ভারতকেই শ্রীলঙ্কার বিদেশ নীতিতে অগ্রাধিকার দেওয়া হবে। এবার দিশানায়েকের ভারত সফরের 4 মাসের মধ্যেই শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কূটনৈতিক মহলের মতে দু দেশের জন্যই এই প্রতিরক্ষা চুক্তি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কলকাতা টিভি। 2 এপ্রিল বুধবার সংসদে পেশ হতে চলেছে সংশোধিত ওয়াকফ বিল। 2 তারিখ লোকসভায় এবং 3 ও 4 তারিখ রাজ্যসভায় বিলটি নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। এরপরেই প্রশ্ন উঠেছে, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কি সংকটে পড়েছে মোদী সরকার? ওয়াকফ বিলে নীতিশ চন্দ্রবাবু, চিরাগ জয়ন্তদের সমর্থন কি মিলবে, নাকি ওই বিলের বিরোধিতা করবে জেডিইউ, টিডিপি, এলজেপি এবং আরএলডি? শুক্রবারই শেষ হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তার আগে 2 এপ্রিল বুধবার সংসদে পেশ হতে চলেছে সংশোধিত ওয়াকফ বিল। 2 তারিখ লোকসভায় এই বিল নিয়ে আলোচনা। 3 ও 4 তারিখ রাজ্যসভায় বিলটি আনতে চলেছে কেন্দ্র। শাসক শিবিরের বক্তব্য, অধিবেশন মুলতুবি হওয়ার আগে দুটি কক্ষেই ওই বিলটি পাশ করানোর জন্য 3 দিন সময় পাবে। কিন্তু বিলটি নিয়ে বিজেপির শরিকরা নীরব। নীতিশ কুমারের জেডিইউ এর 12 জন সাংসদ রয়েছে, চন্দ্রবাবু নাইডুর টিডিপির রয়েছে 16 জন সাংসদ, চিরাগ পাসওয়ানের এলজেপির রয়েছে 5 জন, আরএলডির 2 জন সাংসদ রয়েছেন। এছাড়া রয়েছেন বিজেপির 240 জন সাংসদ। কিন্তু সংশোধিত ওয়াকফ বিল নিয়ে বিজেপির শরিক দলের 35 সাংসদ নীরব রয়েছেন, আর তাতেই তৈরি হচ্ছে রহস্য। ওয়াকফ বিল নিয়ে সংসদে ভোটাভুটি হলে যদি ওই 35 জন বিপক্ষে ভোট দেয়, তাহলে হারতে হতে পারে শাসক পক্ষকে। এদিকে ওয়াকফ বিল নিয়ে ইতিমধ্যেই তৃণমূল হুইপ জারি করেছে। সংসদে ভোটাভুটি হলে তৃণমূলের সাংসদদের বিলের বিপক্ষে ভোট দেওয়ার নির্দেশ দিয়েছে তৃণমূল। তাছাড়াও সামনেই বিহারে নির্বাচন রয়েছে। বিহারে প্রায় 17% মুসলিম ভোট। বিহার নির্বাচনের আগে ওয়াকফ বিল পাশ হলে মুসলিম ভোট ব্যাংকে ফাটল ধরার আশঙ্কা নীতিশের।
এরপরেই প্রশ্ন উঠেছে, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কি সংকটে পড়েছে মোদী সরকার? ওয়াকফ বিলে নীতিশ, চন্দ্রবাবু, চিরাগ, জয়ন্তদের সমর্থন মিলবে, নাকি ওই বিলে বিরোধিতা করবে জেডিইউ, টিডিপি, এলজেপি ও আরএলডি? এনডিএর জোট সঙ্গীরা বিরোধিতা করলে সংসদে হারতে পারে শাসক পক্ষ। এরা ভোটদানে বিরত থাকলেও নরেন্দ্র মোদী সরকারের বড় বিপদ। 3 তারিখে বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, তাই কি তাড়াহুড়ো করে 2 তারিখেই ওয়াকফ বিল পাশ করাতে চাইছে কেন্দ্র? কলকাতা টিভি। সেরা 10 আজ এ পর্যন্ত। এদিকে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।